মাছের পাখি। তাই হ্যাঁ, আমি কি বলেছিলাম দিতে তোমাকে মামা? হ্যাঁ মা দিব তো। এই নতুন পাখি। রান্না করব বেগুন আলু দিয়ে শিং মাছের চচ্চড়ি। সেজন্য প্রথমে আমি কাঁচামরিচগুলো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, জিরা বাটা আর সামান্য আদা বাটার সাথে ছিল হলুদ গুঁড়া, লবণ, আর দিয়ে দিয়েছি রসুন বাটা ছিল না এর জন্য রসুন কুচি। এখন আমি মাছগুলো এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আলতো করে মাছগুলো মাখিয়ে নিয়ে আগে থেকে আলু আর বেগুন পরিষ্কার করে কুচি করে রাখা আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আলু বেগুন মাছগুলো হাতে মাখিয়ে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে মেখে নেব। মাখানো হয়ে গেলেই পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি রান্নার জন্য চুলায় উঠিয়ে দিব। রান্না করতে না ইচ্ছে করলেও রান্না করতে হয়, কারণ খেতে হয়। না খেয়ে তো আর থাকা যায় না, শরীর খারাপ নিয়েও রান্না করতে হয়। ঠিক আমার শরীরটা ভীষণ খারাপ, এই জন্য আমি আদা বাটা রসুন বাটা এগুলো বাটতে পারিনি, সেজন্য রসুন কুচি করেই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবে মেখে চেখে রান্না করলে তো রসুন কুচি দিলেও সুন্দর হয় রান্নাটা। এই তো মেখে চেখে সামান্য পানি দিয়ে চুলায় উঠিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা। এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে ঝটপট আপনারা রান্না করতে পারেন, সময় যদি হাতে বেশি না থাকে। প্রায়শই আমি এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করি। রান্নার রঙটা যদিও ভালো আসেনি ক্যামেরায়, কিন্তু শেষে যে আমার রান্নার ছবিটা আসছে সেই রান্নাটাই আমার রান্নার শেষ লুক। সেই রান্নাটাই আসল রান্নার রং। এই তো আমার আলু বেগুনের চচ্চড়ি ছোটো মাছ দিয়ে।